আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد। এখন আমরা ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন চ্যানেলে বিখ্যাত হওয়ার জন্য বিভিন্ন রকম মতবাদ দিয়ে দিচ্ছি, যে মতবাদগুলো আজীবন আমার বাপ দাদু আব্বা যিনারা আমার আগের প্রজন্মে ছিল তিনারা পালন করে এসেছেন। এখন হয়তো বিভিন্ন মুফাসসির কাউকে আমরা অসম্মান করছি না, সম্মান দিয়েই বলছি। আজকে আজীবন শুনে এলাম আপনার গরু, ছাগল, দুম্বা, মহিষ, ভেড়া এগুলো দিয়ে কুরবানি হবে। হঠাৎ কিছুদিন আগে ভুল বার্তা বা বার্তা তিনারা খুঁজে পেয়েছেন যে সৃষ্টির পরিবর্তন থেকে কোনোভাবে কোরবানি হতে পারে না। তাহলে সৃষ্টির পরিবর্তন যেমন, আমরা একটা ছাগল প্রথমে সে পুরুষ হয়ে ফিরে এলো, পুরুষ হয়ে তাকে পাড় দিয়ে খাসিতে পরিণত করা হলো। তো একটা বলদ গরু, তাকে তার পুরুষাঙ্গ চেপে দিয়ে তাকে ষাঁড় গরুকে বলদে পরিণত করা হলো। তাহলে যদি বলদ গরুতে কুরবানি না হয়, খাসিতে কুরবানি না হয়, তাহলে আমাদের বাপ দাদু তার আমল থেকে যারা কুরবানি দিয়ে আসছে সব কুরবানি কি বৃথা? এগুলো যে আলেম শ্রেণীরা বলছে যেগুলো কুরবানি হবে না, তো এনারা কোথা থেকে, বা আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এগুলো বলে গেছেন যে খাসি দ্বারা কুরবানি হবে না, বলদ দ্বারা কুরবানি হবে না? এগুলো কিন্তু বলে গেছেন? যদি বলে গিয়ে থাকে, কোথায় কোন জায়গায় বলে গেছে সেগুলো আমাদের একবার উদ্ধৃতিভাবে দেখানো উচিত। মানুষকে এত বিভ্রান্ত করা কখনোই উচিত নয়। আবার হঠাৎ করে দেখা গেল যে আপনি ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ পড়বেন, আজীবন পড়ে আসছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসিলা। এই যে আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসিলা, এটা নাকি বলা যাবে না। এটা আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেনি। তো কখন বলেননি? তাহলে এতদিন থেকে, আজকে প্রায় 1500 বছর আগে থেকে যেটা চালু হয়ে আছে, সেটা তিনারা কোন হাদিস দ্বারা প্রমাণিত করলেন বা কোন হাদিস দ্বারা তিনারা পেলেন, সেটা আমাদের তো সামনে তুলে ধরা উচিত। সাধারণ মানুষকে এত বিভ্রান্তিতে না ফেলানোই আমরা মনে করি। যাই হোক, যে আলেমে দিন, যারা আলেম, যারা সমাজের আর কি মাথা, তারা যদি এইগুলোকে নিয়ে এইভাবে সাধারণ মানুষকে নিয়ে ছিনিমিনি খেলে যে খাসিতে কুরবানি হবে না, বলদে কুরবানি হবে না, 7 ভাগে কুরবানি হবে না, হ্যাঁ, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে হবে, তাহলে আমরা যেটা আজকে আজীবন ধরে চলে আসছে বা আজীবন ধরে দেখে আসছি, সেগুলো কি টোটালি কি ভুল? যদি ভুলই হয়ে থাকে, তাহলে এতদিন কারা আলেম সমাজ ছিল না, এত কি আলেমে দিন ছিল না? তারা কি কখনো বোঝেনি? যদি বুঝেই থাকতো, তাহলে কেন এরকমভাবে আচরণের একটা জায়গা নিয়ে আসতো? যাই হোক, আমি আমার প্রিয় যারা আলেমে দিন আছেন তাদের কাছে কাতর প্রার্থনা করি, সাধারণ মানুষকে বিভ্রান্তিতে না ফেলে সঠিক পদ্ধতি যেটা চলেছে সেটা বলুন, ইনশাআল্লাহ মানুষ মেনে নেবে। কিন্তু এই নয় যেটা হবে না, ওটা হবে না, আপনি তার সহি উক্তি দিন। আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছে তাই তার সাহাবারা করবে, এটাই তো নিয়ম। কিন্তু আপনি কেন নিজের মতো বলছেন যে আজকে এই কুরবানি হবে না, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসিলা, এটা বলা যাবে না? আপনি কোথায় পেলেন? যদি পেলেন তাহলে তার হাদিস সহ তার উদ্ধৃতিও আপনি কে বলেছে, কখন বলেছে? আমার প্রিয় হাবিবরা বলে, 4 সাহাবারা বলে, এগুলো ছিল কিনা? 4 সাহাবা কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইগুলো থেকেও যদি কেউ কোনোভাবে যে তার মতো অনুসারে যে এগুলো চলেছে বা হয়েছে, এগুলো যদি আপনারা বলেন, যেমন এইখানে একটা ভালো কোশ্চিন আছে যে আমরা যখন সামি আল্লাহু লিমান হামিদা বলি, তখন কেউ কেউ বলে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফি। তো আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়াতেন, তো সামি আল্লাহু লিমান হামিদা বললেন, বলার পর পিছন থেকে কেউ যেন একটা জোরে বলল রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফি। তো প্রিয় হাবিব নামাজ শেষে তা পিছন করে বললেন, কে কথাটা বললেন? তখন তিনি
ইতস্তত বোধ মনে করলেন এবং ভয় করলেন, এবং ভয় করে আল্লাহ নবী বললেন, বলো নির্ভয়ে কে বললেন? তখন আমকজন বললেন, আমি বলেছি। বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত খুশি হয়েছে। তা এই যে একটা কথা যে আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সামিআল্লাহু লিমান হামিদা, কিন্তু পিছন থেকে কোনো একজন সাহাবী সে বলেছে রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফি, তাহলে সে কিন্তু বলেছে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সেটা গ্র্যান্ট করেছে, এবং আল্লাহর কাছ থেকে আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছে, তার যখন প্রমাণ রয়েছে, তখন আপনারা বলুন যে কে বলেছে যে খাসিতে কুরবানি হবে না, কে বলেছে যে বলদে কুরবানি হবে না, কে বলেছে যে আপনার মেরাকে সৃষ্টির পরিবর্তন করলে যে ভেড়াতে পরিবর্তন হবে সেই কুরবানি হবে না, দুম্বা দুম্বি এতে কুরবানি হবে না। এগুলো আপনি যদি বলেন তাহলে কোন থেকে বলছেন, কোথা থেকে বলছেন, একটু জানালে নিশ্চয়ই উপকার পাবো। আজকে এখান থেকেই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।